নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। শীতের সন্ধ্যাবেলা এরকম গরম সিঙ্গারা হলে কেমন হয়, আবার সেটা যদি হয় বাড়ির তৈরি তাহলে তো কোনো কথাই না। তাহলে চলো, এখানে পরিমাণ মতো প্রথমে ময়দা নিয়ে নাও। এবার ওর মধ্যে অল্প একটু লবণ আর একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটা ময়ান দিয়ে নিতে হবে। এবার উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জলটা দিয়ে একটা ডো করে নিতে হবে। খুব বেশি টাইটও হবে না, আবার নরমও হবে না, ঠিক এইরকম দেখে না। এবার এটাকে ঢেকে রেখে দিতে হবে। এবার কড়াই আমি সাদা তেল দিয়ে দিলাম ফার্স্টে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা চীনাবাদাম। বাদামটা একটুখানি ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর হিং। সম্বারটা একটু হয়ে গেলে এবার ছোট করে কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। একটু যখন ভাজা ভাজা মতো হয়ে যাবে তখন এইরকমভাবে একটু বেটে নিয়ে আদা আর কাঁচা লঙ্কা ওটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা লঙ্কাটা খুব বেশি মিহি করে বাটার দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, আর সবজিটা দেখুন সেদ্ধ হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে অল্প ভাজা জিরা গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবার সবজির জলটা শুকিয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দেবো যে আগে থেকে ভেজে রেখেছিলাম বাদামগুলো একটু আধা ভাঙা করে নিয়েছি। বাস, তাহলেই সিঙ্গারার পুর একদম রেডি। এবার ডোটা যে করে রেখেছিলাম সেটা থেকে এরকম 4টে লেচি কেটে নিয়েছি। এবার এটাকে বেলে নিতে হবে ঠিক এরকম একটু লম্বা করে। তারপরে মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে। এবার যেই সাইডটাতে কেটেছি সেই সাইডটাতেই একটুখানি জল লাগিয়ে নিতে হবে, তাহলে এটা আটকে যাবে। এবার এর মধ্যে পুরটাকে দিয়ে দিতে হবে। আর খুব বেশি পুর দিতে হবে না, নাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে সিঙ্গারাটা। এবার ওর ওপর দিয়েও এভাবে জল দিয়ে এটাকে আটকে নিতে হবে। আর এটা খুব ভালোভাবে করবেন যাতে এটা ভালো করে আটকে যায়, একটু যাতে এটা খুলে না যায়। দেখুন সিঙ্গারা একদম রেডি হয়ে গেছে। চলুন আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম জল দিয়ে প্রথমে এটাকে আটকে নিতে হবে দু সাইডটা। তারপর ভেতরে পুরটাকে দিয়ে দিব। আবার জল দিয়ে এটাকে আটকে নিব, তাহলেই সিঙ্গারা একেবারে রেডি। দেখুন ঠিক এরকমভাবে শেপ করে নেবেন। একইভাবে সব সিঙ্গারাগুলো করে নিতে হবে। এবার দিয়ে দিলাম কড়াইয়ে বেশ পরিমাণ অনেকটা মতোই সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা আস্তে করে তারপরে এক এক করে সিঙ্গারাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এই সিঙ্গারাটা কিন্তু সম্পূর্ণটাই লো ফ্লেমেই হবে, একদমই হাই ফ্লেম করা যাবে না। এরকম বারবার করে একটু উল্টে পাল্টে নিলেই সিঙ্গারা একদম তৈরি হয়ে যাবে। দেখুন সিঙ্গারা হয়ে গেছে ভাজা, এবার তুলে নিচ্ছি। সিঙ্গারা তো একদম হয়েই গেছে। এবার এটাকে গরম গরম সার্ভ করুন আর সন্ধ্যাটা এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। থ্যাংক ইউ।